এই যত চোর পৃথিবীতে আছে এই সকল চোরদের মধ্যে সবচেয়ে খারাপ চোর ওই ব্যক্তি যে নামাজ চুরি করে। নামাজ চুরি করে, নামাজ আবার চুরি করে কেমনে? এটা কি চুরি করার জিনিস? নামাজ চুরি করার মানে হলো দাঁড়ায় কোন রকম সূরা ফাতিহা অন্য সূরা মিলাইতে না মিলাইতে রুকুতে যাইতে না যাইতে আবার উঠলো, মানে হুটহাট করে ফেললো, ফাঁকি দিল, যেভাবে করা দরকার সেভাবে করলো না। এটা হলো নামাজ চোর। এই নামাজ চোরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য জিনিসপত্র যেগুলা যতজন চুরি করে বা যত আইটেমের চোর আছে মধ্যে সবচেয়ে খারাপ চোর। দুইটা পার্ট আছে, আমরা যে সালাত পড়ি এর দুইটা দিক আছে, একটা হলো বাহির আর একটা হলো ভেতর। নামাজের কয়টা দিক আছে ভাই? দুইটা দিক। একটা হলো নামাজের বাহির বডি, আরেকটা হলো রূহ বা প্রাণ আত্মা ভেতর। নামাজের বাহিরের অংশ অর্থাৎ সকল কার্যক্রম, সকল রোকন, সকল ফরজ ওয়াজিবগুলো যথাযথভাবে সুন্দর করে ঠিকঠাক মতো করতে পারা, এটাকে বলা হয় খুদু। আর নামাজের ভেতরটাকে ঠিক করতে পারা অর্থাৎ মনোযোগের সাথে একাগ্রতার সাথে আল্লাহ তাআলার কথা পরিপূর্ণভাবে স্মরণে রেখে যেভাবে যেই মন নিয়ে নামাজ পড়া দরকার সেরকম মন নিয়ে নামাজ পড়তে পারা, এটার নাম হলো খুশু। তাহলে দুইটা জিনিস হলো, একটা হলো খুশু আর একটা হলো খুদু। খুদু যেটা নামাজের বাহিরের কর্মকাণ্ড, এর ব্যাপারে আমাদের অনেকের মধ্যে ব্যাপক গাফিলতি আছে, অলসতা আছে। আমাদের অনেক ভাই আছেন যারা নামাজ পড়েন কিন্তু সেই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতো নামাজ না। সেই নামাজটা হলো তুফান মিলের নামাজ, 4G বা 5G গতির নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চোরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর কে? পয়সা চুরি করে, গরু চুরি করে, এটা চুরি করে, সেটা চুরি করে। এই যত চোর পৃথিবীতে আছে এই সকল চোরদের মধ্যে সবচেয়ে খারাপ চোর ওই ব্যক্তি যে নামাজ চুরি করে। নামাজ চুরি করে, নামাজ আবার চুরি করে কেমনে? এটা কি চুরি করার জিনিস? নামাজ চুরি করার মানে হলো দাঁড়ায় কোন রকম সূরা ফাতিহা অন্য সূরা মিলাইতে না মিলাইতে রুকুতে যাইতে না যাইতে আবার উঠলো, মানে হুটহাট করে ফেললো, ফাঁকি দিল, যেভাবে করা দরকার সেভাবে করলো না। এটা হলো নামাজ চোর। এই নামাজ চোরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য জিনিসপত্র যেগুলা যতজন চুরি করে বা যত আইটেমের চোর আছে মধ্যে সবচেয়ে খারাপ চোর। সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, সকল মত পথের সব উলামায়ে কেরাম একমত যে নামাজের মধ্যে তামানিনা বা দৃঢ়স্থিরতা এটা অবলম্বন করা আবশ্যক, ওয়াজিব। অনেক ইমামরা ফরজ বলেছেন। নামাজের মধ্যে ধীরে ধীরে যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে ওয়াজিব তরক করলো, তার নামাজই হবে না। একবার একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন মসজিদে নববীতে। আসার পর লোকটা একা একা নামাজ পড়েছেন, জামাত হয়তো আগে হয়ে গেছে। তিনি নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও তুমি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। বেচারা গিয়ে আবার নামাজ পড়ছে। এরপরেও একইভাবে নামাজ পড়ে এসে সালাম দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও ফেরত দিলেন, বললেন নামাজ হয় না, আবার পড়ো। এভাবে 3 বার পড়াইছে, কোন কোন বর্ণনায় 4 বারের কথা আসছে। এরপরে লোকটা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রাসূল করে নবী করে প্রেরণ করেছেন আমাদের মাঝে, আমি এর চাইতে ভালো করে আর নামাজ জানি না, আপনি আমার শিখিয়ে দেন তাহলে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিখিয়ে বললেন যে তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তুমি খুব সুন্দরভাবে দৃঢ়স্থিরতার সাথে সূরা কেরাত পড়বে। এরপর যখন রুকুতে যাবে তাহলে রুকু করবে তুমি হাত্তা তাতমাইন্না রাকিআন, তুমি রুকুতে গিয়ে একেবারে স্থির হয়ে শরীরের অর্ধেককে ভেঙে দিয়ে আল্লাহর সামনে অবনত হয়ে একটু স্থির হয়ে থাকবা। তারপরে তুমি উঠবা। মাথা খাড়া করার পর সোজা করেই আবার দৌড় দিবা এটা না, সোজা করে তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কমপক্ষে একবার সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে, টান টান আগে সোজা হবেন, এরপরে সুবহানাল্লাহ বলার অপেক্ষা করবেন, তারপরে আবার রুকুতে যান। রুকুতে যাওয়ার পরে স্থির হয়ে অপেক্ষা করবে, এরপরে রুকুর তাসবিহগুলো পড়ার পর আবার বসবে, বসার পর আবার স্থির হয়ে একটু অপেক্ষা করতে হবে, তারপরে আবার সিজদা করবে।
এইভাবে গোটা নামাজ পড়তে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ শিখাইছেন, এইভাবে নামাজের সাথে আমাদের মসজিদগুলোতে বা আমরা ব্যক্তিগত জীবনে বাসা বাড়িতে যে আইটেমের নামাজ পড়ি, আপনি যদি মিলায় দেখেন দেখবেন যে আমাদের বেশিরভাগ লোকের নামাজ হয় না। আমরা শুধু উঠবস করি। আমরা শুধু কি করি ভাই? উঠবস করি। রুকুতে যাইতে না যেতে করি দাঁড়াই গেছে, দাঁড়াইতে দেরি, উঠতে না উঠতে দেরি, আবার সিজদায় চলে গেছে। এইভাবে হুলস্থুল করে তাড়াহুড়া করে যদি নামাজ পড়া হয়, তাহলে এই নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো কানাকরের দিক, মুরগির ঠোকরের মতো। মুরগি যেরকম ঠোকর দেয় আদার খাওয়ার সময় টপ টপ করে, রুকু সিজদা এরকম ঘন ঘন মারে যারা, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। তো নামাজের মধ্যে বাহিরের দিক এটা যদি ঠিকঠাক করেন, কোন কোন ক্ষেত্রে নামাজের ভেতরের দিক এমনি ঠিকঠাক হয়ে যায়। এই জন্য সালাত আদায় করার সময়, নামাজ পড়ার সময় তাড়াহুড়া করা যাবে না। খুব ধীরস্থিরতার সাথে করতে হবে, প্রত্যেকটা রোকনকে আস্তে আস্তে করতে হবে।